জবা ফুল শুধু চোখের জন্যই সুন্দর নয়, এটি মনকেও প্রশান্তি দেয়। এর কোমল রং এবং প্রাকৃতিক সৌন্দর্য ঘর বা বাগানকে প্রাণবন্ত করে তোলে এবং প্রাচীন ভেষজ ব্যবহারে ত্বক ও স্বাস্থ্যের যত্নে কাজে লাগে। ছোট এই ফুলের মধ্যে লুকিয়ে আছে প্রকৃতির অসীম সৌন্দর্য ও শান্তির বার্তা। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। স্বাগতম পেন্টিং প্যালেটে। আজকের টিউটোরিয়ালে আমরা আঁকবো রঙের ছোঁয়ায় জীবন্ত হয়ে ওঠা সুন্দর জবা ফুল। ধাপে ধাপে সহজভাবে দেখানো হবে কিভাবে তুলি আর রং দিয়ে ফুটিয়ে তোলা যায় এই ফুলটিকে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। জবা ফুলগুলো পেন্ট করার জন্য আমি 6টা কালার ব্যবহার করেছি। আমি প্যালেটে কালারগুলো সিরিয়াল ওয়াইজ সাজিয়ে নিয়েছি। কালারগুলো হচ্ছে ম্যাজেন্টা, লাল, সাদা, কালো, সবুজ ও হলুদ। প্রথমে ফুলের লাইট অংশ বের করার জন্য সাদা কালারটা দিব। এক্ষেত্রে আমি একটা কথা বলবো, আপনারা ভিডিওটা মনোযোগ দিয়ে খেয়াল করেন আমি কিভাবে পেন্টিংটা করছি। সাদা কালারটা দেওয়া শেষ, এখন আমি ম্যাজেন্টা কালারটা দিচ্ছি। ভালোভাবে কালার দুটো ব্লেন্ড করে নেব। এখন অল্প করে লাল কালারটা দিব এবং সুন্দরভাবে ব্লেন্ড করে নেব। ফুলের ডার্ক এরিয়া বোঝানোর জন্য কালো কালারের সাথে খুবই সামান্য পরিমাণ লাল কালার মিক্স করে নেওয়ার পরে যে কালারটা আসবে তা ফুলের এখানে অ্যাপ্লাই করব এবং খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। পাপড়ির উপরের অংশে বেশ কিছু বাস থাকে, তা তুলির টাচে এভাবে বের করে নেব। পাপড়ির এই বাসটা বের করার পরই ফুলের যে রিয়েলিস্টিক ও ন্যাচারাল যে লুকটা থাকে তা বের হয়ে যায় এবং ফুলটা দেখতে 3D বা রিয়েলিস্টিক মনে হয়। আর এটা না দিলে রিয়েলিস্টিক ভাবটা দেখা যাবে না। সেমভাবে এই পাপড়িটাতেও স্টেপ বাই স্টেপ কালারগুলো দিয়ে ব্লেন্ড করে নেব। ফুলের গোড়ালির দিকেও লাল ও কালো কালারের যে মিশ্রণটা, ওই মিশ্রণটা অল্প পরিমাণে দিয়ে দিব। এবং ভালো করে ব্লেন্ড করে নিব। ফুলের পাপড়ির বাসগুলো দিব। ফুলের পরাগের ছায়াটা কালো কালার দিয়ে দিব। পেন্টিংয়ের ক্ষেত্রে ধৈর্যের কোনো বিকল্প নেই। ধৈর্য ও সময় দিয়ে কাজ করলে আপনি চমৎকার কিছু উপহার দিতে পারবেন। পাপড়ির আগের অংশে সাদা কালার দিয়ে হাইলাইট করে নেব। পরাগে হলুদ ও সবুজ কালার মিক্স করার পর যে কালারটা আসবে তা দিব। ফুলের গোড়ালিতে হলুদ ও সবুজ কালার দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিন। পাপড়ির আগের অংশে সাদা কালার দিয়ে হাইলাইট করে নেব। প্রথম ফুলটা আমার করা শেষ, দ্বিতীয় ফুলটা সম্পূর্ণ লাল কালার করব। প্রথমে আমরা সানটাকে কল্পনা করে সাদা কালার দিয়ে লাইট অংশগুলো টাচ করে নিই।
মনোযোগ দিয়ে ভিডিওটা আপনারা খেয়াল করেন আমি কিভাবে পেন্টিংটা করছি। খুব সহজভাবে পেন্টিংয়ের A to Z আমি দেখাচ্ছি, যাতে আপনারা খুব দ্রুতই ভিডিওটা দেখে আয়ত্ত করতে পারেন। এখন আমি লাল কালারটা দিচ্ছি এবং ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দুইটা কালার। ফুলের ডার্ক এরিয়া কালো কালারটা দিয়ে দিচ্ছি এবং ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। সাদা কালার দিয়ে লাইট অংশ হাইলাইট করছি। পরাগের ছায়াটা দিব কালো কালার দিয়ে। পরাগের কালারটা হলুদ এবং সবুজের মিশ্রণে যে কালারটা আসবে তা দিয়ে দেব। দ্বিতীয় স্টেপে পরাগের কালারটা আমরা হলুদ দিয়ে দেব। এবং রেণুগুলো সাদা কালার দিব। পরাগের এই অংশে হালকা গোলাপি একটা ভাব থাকে, তাই এখানে আমরা সামান্য গোলাপি কালারটা টাচ করব। 3 নাম্বার ফুলটাও সেম প্রসেসিংয়ে করব। কোনো কিছু প্রপার ওয়েতে শিখতে চাইলে A to Z না দেখলে আপনারা শিখতে পারবেন না, তাই আমি চেষ্টা করছি সব কিছু স্টেপ বাই স্টেপ দেখানোর। তার জন্য ভিডিওটাও অনেক লং হয়ে গিয়েছে। আই থিঙ্ক কিছু স্কিপ করে দিলে আপনারা প্রপারলি বুঝতে পারতেন না, তাই যারা শিখতে চান তারা ধৈর্য নিয়ে A to Z ভিডিওটা দেখবেন। আশা করি স্টেপগুলো ফলো করলে সুন্দর করে পেন্টিংটাও করতে পারবেন। আমার টিউটোরিয়াল দেখে যদি আপনারা কিছু শিখতে পারেন তাহলে এটাই আমার আত্মতৃপ্তি ও শান্তি। ফুলের নিচের অন্ধকার এরিয়াটা বের করার জন্য এখানে আমরা কালো কালার দিয়ে দিব। এখন পাতাটা পেন্টিং করব। হলুদ ও সবুজ কালারের সমন্বয়ে পাতাটা করব। পাতাটার ডার্ক অংশ বের করার জন্য আমরা সবুজ কালারের সাথে হালকা কালো রংটা মিক্সড করব এবং কালো রংটা মিক্সড করার পর যে কালারটা আসবে তা দিয়ে পাতার ডার্ক এরিয়া আমরা বের করব এবং ডার্ক এরিয়ায় এই কালারটা আমরা ইউজ করব। প্রত্যেকটা পাতা আমরা এভাবে করে নেব। পাতার আউটলাইন ও শিরাগুলো আমরা কালো কালার দিয়ে করব। প্রত্যেকটা পাতা আমরা এভাবে করে নিব। পরাগের রেণুগুলিতে প্রথমে সাদা কালার দিব। পরাগের এই অংশটাতে হালকা গোলাপি একটা ভাব থাকে, তাই এখানে সামান্য গোলাপি কালার টাচ করে দেব। এখন একটু হলুদ কালারের কিছুটা ছোট ছোট ফোঁটা দিয়ে দেব।
আজকের মতো পেন্টিং এখানেই শেষ। আশা করি জবা ফুল আঁকা ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন। আর আমার চ্যানেল পেন্টিং প্লেটে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের সাপোর্ট ছাড়া আমার এই যাত্রা সম্ভব হবে না, তাই আপনাদের সাপোর্ট ও ভালোবাসা পেন্টিং প্লেটের জন্য প্রয়োজন। আপনারা কোন ধরনের টিউটোরিয়াল পরবর্তীতে দেখতে চান তা কমেন্ট করে জানাতে পারেন, আমি সেটা আঁকার চেষ্টা করব। সবার জন্য রং আর সৃষ্টির আনন্দ কামনা করছি। আগামী ভিডিওতে আবার দেখা হবে, তখন পর্যন্ত ভালো থাকো, সৃজনশীল থাকো। ধন্যবাদ সবাইকে।